আমরা নিয়েছি এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। কারণ প্রয়োজনের স্বার্থে আমাদেরও চেঞ্জ হতে হয়, এবং যে কারণে আমরা গত বিধানসভা যে বাজেট এখানে পেশ করা হয়েছিল বিধানসভায়, সেখানে আমরা বেশি জোর দিয়েছি যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়। প্রায় অ্যাবাউট 7,000 crore আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেট রেখেছিলাম। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এটা পার্মানেন্ট, কিন্তু আজকে এখানে 75 বছর পর এটা ডেমোলিশ হলো, কাজেই ন্যাচারালি একটা যে কোনো বিল্ডিংয়ের যখন তৈরি হয় তার আয়ুষ্কাল যে থাকে সাধারণত 50 বছর। তো সেই জায়গায় এটা 75 বছর হয়েছে, ড্যামেজ হয়েছে। আমি কথা বলছিলাম ডিএম সাহেবের সাথে যে পাশের বিল্ডিংটা সেটাও প্রায় ভালো অবস্থায় নেই, সেটাকেও যখন এটা হবে, এবং এখানে বলা হয়েছে যে G+2 প্রথম ধাপে হবে এবং পরবর্তী সময় এটা G+5। তা আমি বললাম উপরে তো আরও বেশি বাড়ানো যায়, এখন তো আমাদের আইনও পাস হয়েছে। তো আমি এই বিষয়ে সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম, বলে টেকনিক্যালি যদি পারমিট করে সেটাকে আবার নতুনভাবে দেখা যেতে পারে। আমাকে অ্যাটলিস্ট G+7 যদি হয় তাহলে অনেকটা আরও আমাদের সারফেস এরিয়া বাড়বে, স্পেস বাড়বে এবং অফিসেরও সুযোগ হবে। এখানে এখন আপাতত প্রায় 17 কোটি টাকা উপরে এখানে প্রকল্পের ব্যয় রাখা হয়েছে এবং সময় রাখা হয়েছে 22 মাস। কিন্তু আমি বলবো এটা 1.5 বছরের মধ্যেই যেন এটা করা হয়। যদি প্রাইভেটে যদি আমাদের কোনো বিল্ডিং আমরা তৈরি করি, আমরা দেখা যায় সেখানে আমরা করে ফেলতে পারি। তো কেননা আমরা তাড়াতাড়ি, ঠিক আছে, যা নিয়ম অনুসারে তো করবই, কাস্টিংয়ের যে টাইম থাকে একটা সময় দিতে, এগুলো করেও যদি নজরদারি ঠিক থাকে তাহলে 1.5 থেকে 2 বছরের মধ্যে অনায়াসে সেটা করা যায়। আমি যারা আধিকারিকরা আছেন, সংশ্লিষ্ট আধিকারিক, তাদেরকে আমি বলবো আপনারা এদিকে নজর রাখবেন। আমরা